জানুয়ারি মাস থেকে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু বছরের শুরু থেকেই বারে বারে শিরোনামে উঠে এসেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত একটি গ্রাম সন্দেশখালী। কখনো ইডি আক্রান্ত, কখনো নারী নির্যাতনের অভিযোগ, কখনো জমি বাড়ি ভেড়ি কেড়ে নেওয়ার অভিযোগ, কখনো খুনের। নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালীর মহিলারা ঝাঁটা লাঠি হাতে পথে নেমেছেন। দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছে, অভিযোগের তীর শাসক দলের দিকে, সরব হয়েছে বিরোধীরা। এসবের মাঝেই শুরু হয় দেশজুড়ে লোকসভা নির্বাচন। কিন্তু ভোট গ্রহণের দ্বিতীয় দফা থেকেই ফের শিরোনামে উঠে আসে সন্দেশখালী। তবে ধীরে ধীরে খেলা ঘুরতে শুরু করে, একের পর এক ভিডিও ভাইরাল হয়। দুদিন আগে সন্দেশখালী কাণ্ডে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। তবে প্রতিটি ভিডিওতেই উঠে এসেছে সন্দেশখালীতে নারী নির্যাতন সহ সব অভিযোগ পরিকল্পিত। কাঠগোড়ায় পদ্ম শিবির। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এসব ভাইরাল অডিও ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আসা অভিযোগগুলির আগুনে আরও ঘি পড়ে যখন শুক্রবার সন্দেশখালীর বিজেপি নেত্রী যোগ দেন তৃণমূলে। আর ঘাসফুল শিবিরে যোগ দিয়েই বিস্ফোরণ ঘটান সিরিয়া পারভিন। বলেন, এতদিন যা ঘটানো হয়েছে পরিকল্পিত, অসত্যকে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালীতে, অভিযোগ ভুয়ো। সন্দেশখালীর পরতে পরতে রহস্য, একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছে, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন যেন সেই অধ্যায়ের ক্লাইম্যাক্স দেখল বাংলা। হিসেব কোথাও যেন সব উলটপালট হয়ে গিয়েছে। এত দুর্নীতি, জমি দখলের ভুরি ভুরি অভিযোগ, শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ, নারী নির্যাতনের নিকৃষ্টতম অভিযোগ সবই ফিকে পড়ে গেল এই নির্বাচনের ফলে। সন্দেশখালীর পরও বসিরহাট লোকসভা কেন্দ্রে মাটি শক্তই রাখল তৃণমূল। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, মাটি আঁকড়ে পড়ে থেকেও কাঁটায় বিদ্ধ হতেই হলো পদ্ম শিবিরকে। একদা সিপিএমের ঘাঁটি ছিল সন্দেশখালী। বাম জামানার শেষে সেই যে সেখানে ঘাসফুল ফুটেছে তা হাজারো চেষ্টা করেও উপড়ে ফেলতে পারল না পদ্ম শিবির। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্রকে দাঁড় করিয়ে বাজিমাত করতে চেয়েছিল। সন্দেশখালীতে রেখা জিতলেও বসিরহাট লোকসভায় কিন্তু মানুষ ভরসা রাখল পুরনো মুখ হাজি নুরুলের ওপরে। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালী কোনো ফ্যাক্টরি হলো না। সন্দেশখালীর মানুষ দেখিয়ে দিয়েছে। আই স্যালিউট টু মাই মা বোনেদের। সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি এবং ওই বসিরহাট সিটে আমরা প্রায় 2 লক্ষ ভোটে জিতেছি। এর থেকে বেশি আর কি চান? মানুষই শেষ কথা বলে। বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে, আমি সম্মানিত। আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে অনেকটাই কাজ করে থাকতে পারে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সন্দেশখালী নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন সেখানকার এক বিজেপি নেতার স্বীকারোক্তি ছিল টাকা দিয়ে নির্যাতনের মিথ্যে অভিযোগ করানো হয়েছে। আর ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেছে তৃণমূল। শেষ মুহূর্তে ভিডিও পাল্টে ভিডিওর খেলা চলেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। সন্দেশখালী বিধানসভায় রেখাপাত্র 8,000-এর বেশি ভোট পেলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেক বেশি ব্যবধানে জয়ী হাজি নুরুল। বসিরহাটের ভোটারদের একটা বড় অংশ সংখ্যালঘু, ফ্যাক্টর হয়ে গিয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সঙ্গে মানুষ হাজি নুরুলকে চেনেন, তার কাজ দেখেছেন, তাই পুরনো প্রার্থীর ওপরে ভরসা রেখেছেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।